টিটিপি আর টিটিএইচ নামটা অচেনা, পরিচয় করিয়ে দিই। টিটিপি মানে তেহরিকি তালিবান পাকিস্তান। এটা মূলত আফগানিস্তানের একটি সংগঠন। পাকিস্তান আফগানিস্তান বর্ডারে যারা থাকে তারা পাকিস্তানের রাতের ঘুম কেড়ে নিচ্ছে, পাকিস্তানে পরপর হামলা করে সেনাদের খতম করছে। আর সেই পাকিস্তান, তাদেরই মদতপুষ্ট আরেকটি সংগঠন হচ্ছে তেহরিকি তালিবান হিন্দুস্তান। এই সংগঠনের হয়ে কাজ করত হামিম। এই সংগঠন আবার শাহজাদ ভাট্টিরও ঘনিষ্ঠ, লরেন্স বিষ্ণুয়ের সঙ্গেও যোগ আছে। হামিম সেই নেটওয়ার্কের হয়ে বাংলায় ভারতের ঘুম কাড়ার চেষ্টা করছিল। কিন্তু কিভাবে? শুভেন্দু অধিকারী, যিনি ইতিমধ্যেই একগুচ্ছ কট্টরপন্থীদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছেন, তাতেই কি পাকিস্তানের গোসা রাগ? তাই কি খুনের ছক? গোটা বিষয়টি চলুন আরো ভালো করে বুঝিয়ে দিই। পাঞ্জাবে তিনজন পুলিশ কর্মীকে একেবারে ঠান্ডা মাথায় হত্যা করে এবং তার দায়ভার নেওয়া হয় এই তেহরাকে তালিবানি হিন্দুস্তানের তরফ থেকে। এবং এখানেই সব থেকে বড় প্রশ্ন উঠছে, তাহলে কি খোদ পুলিশ মন্ত্রীকেই টার্গেট করা হয়েছিল এ রাজ্যে? এবং সেক্ষেত্রে হামিমরা কি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারীর যে গতিবিধি তারা সংগ্রহ করছিলেন, সেই তথ্য সংগ্রহ করছিলেন, তা কি তার উপরে হামলা করার জন্য? কেন জঙ্গি নিশানায় মুখ্যমন্ত্রী? রাস্তায় নো নামাজ, খারিজি মাদ্রাসায় নজরদারি, মাদ্রাসায় বন্দে মাতরম মাস্ট, অনুপ্রবেশ রুখতে পদক্ষেপ, সীমান্তে বিএসএফকে জমি। আমাদের যে অনারেবল চিফ মিনিস্টার আছেন রাজ্যের, ওনাকেও টার্গেট করার এর মধ্যে প্ল্যানিং ছিল। আমরা দেখলাম কি কমিউনিকেশন প্যাটার্ন মধ্যে আমরা জানতে পারলাম কি হামিম মন্ডলকে টাস্ক দেওয়া হয়েছিল কি ওনার কিছু মুভমেন্টস স্টাডি করতে এবং কিছু যদি আনগার্ডেড টার্গেটেড যেখানে হতে পারে সেই মুভমেন্টসগুলো রিভিল করতে। আর এর উপরে আমরা একটা কমিউনিকেশন প্যাটার্ন দেখলাম। হামিমকে এই কাজের দায়িত্ব দিয়েছিল পাক হ্যান্ডলাররা। হামিম মন্ডলের সঙ্গে যোগাযোগ ছিল পাকিস্তানের কুখ্যাত শাহজাদ ভাট্টি গ্যাংয়ের সদস্য পাক জঙ্গি রানার। ইউকে বা মেক্সিকোর মতো দেশের সিম ব্যবহার করে পাকিস্তান থেকে ভারতীয় নাম্বারের সঙ্গে যোগাযোগ হতো। বিভিন্ন পোর্টালের মেসেজ বা কমেন্ট বক্সে সাংকেতিক শব্দ ব্যবহার করে বার্তা, এলিমেন্ট এক্স বা সেশনের মতো অ্যাপ ব্যবহার করা হতো যোগাযোগের জন্য। এলিমেন্ট এক্স অ্যাপে চাঞ্চল্যকর কথোপকথন দুপক্ষের। ওই অ্যাপে দুটি বড় ভয়েস রেকর্ডিং উদ্ধার। নজর এড়াতে ডিসকর্ড অ্যাপেও কথা বলতো হামিম। 333 সাংকেতিক শব্দও ব্যবহার করা হতো মেসেজিংয়ে। সারাদিনে কোন আধ ঘন্টায় মুখ্যমন্ত্রী নিরাপত্তা কম থাকে সেই তথ্য রানাকে চ্যাটের মাধ্যমে দেয় হামিম। পাল্টা পরবর্তী কী পদক্ষেপ হবে তা অডিও ক্লিপ করে হামিমকে পাঠায় পাক জঙ্গি রানা। হামিমকে অস্ত্র সরবরাহ করা হবে বলেও ওই এলিমেন্ট এক্সের চ্যাটে হামিমকে জানায় রানা। অভিযুক্তদের মোবাইল থেকে ডেটা সংগ্রহ করে ডিকোডিংয়ের চেষ্টায় তদন্তকারীরা। দেশ জুড়ে ছড়িয়ে রয়েছে হামিমদের জাল। ইতিমধ্যেই ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে পুলিশের জালে ধরা পড়েছে তার বান্ধবী অর্পিতা সরকার। শাহজাদ ভাট্টি গ্যাংয়ের সঙ্গে যুক্ত থাকায় গত কয়েকদিনে ভিন রাজ্য থেকে ধৃত অনেকেই। অসম, মহারাষ্ট্র, রাজস্থানে ধৃত বেশ কয়েকজন। হামিমদের শিকড় ছড়িয়েছে পাঞ্জাবেও। উগ্রবাদী সংগঠন KAF PS এর সঙ্গেও জড়িত শাহজাদ ভাট্টি গ্যাং। জড়িত খালিস্তান লিবারেশন আর্মি, শেরি পাঞ্জাব ব্রিগেডের সঙ্গেও। এর পিছনে কাজ করছে তেহরিকি তালিবান হিন্দুস্তান। গোটা বিষয়টিতে যা বোঝা যাচ্ছে তা হলো হামিমের ফুল নেটওয়ার্কটাই কাজ করত তেহরিকি তালিবান হিন্দুস্তানের ইশারায়। TTH হলো ISI এর তৈরি করা প্রক্সি নেটওয়ার্ক, যা ভারতে নাশকতা চালাতে ও পুলিশ অফিসারদের লক্ষ্য করে হামলা করতে ব্যবহৃত হচ্ছে। এর অর্থ হামিমের মেন টার্গেটও নিয়োগ হয়েছিল শুভেন্দু অধিকারীকে খুন করতে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দম সরকারের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।